আপনি যাই করেন, আমার কথা শুনেন, আপনি যাই করেন, যত পাপই করেন না কেন, নামাজটা ছাড়েন না। নামাজটাই আপনাকে ইনশাআল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাআল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব, নামাজটা পড়লাম কেন সুদ খাবো, নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো। তার মনের ভিতর কিন্তু একটা সারা একটা নকিং হবেই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিং এ আছিস, তুই মাদক দ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন? শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার শোভা পায় না, আমি তো অনেক পাপী মানুষ। এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ইনশাআল্লাহ। ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না। তুমি গুনাহ করো, নামাজে চলে আসো। ছাড়তে পারো না, তবু নামাজে আসো। তুমি মদ খাও, তবু নামাজে আসো। তুমি জেনা করো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো। কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। তুমি যাই করো, নামাজে আসো। নামাজটা কখনো ছেড়ো না। নামাজ, যদি সিনেমা হলে থাকো বেরিয়ে এসে নামাজ পড়বে, যদি খেলার মাঠে থাকো ওয়াক্ত মতো নামাজ পড়বে। নামাজটা কখনোই ছাড়বে না, যত কিছুই হোক সময় মতো নামাজ পড়বে। আর অশ্লীলতাকে, মাদকতাকে বিষের মতো পরিত্যাগ করবে। এই দুটো বিষয় যদি তুমি ঠিক রাখতে পারো, ইনশাআল্লাহ অন্যান্য ভুল ত্রুটি তওবা করবে, ভালো হবে খারাপ হবে, এই নামাজ তোমাকে আল্লাহর পথে টিকিয়ে রাখবে। এবং ইনশাআল্লাহ তোমার বয়স যখন 50 হবে, তুমি নিজে অনুভব করবে এই দুনিয়ার জমিনে তোমার বন্ধুদের চেয়ে তুমি ভালো আছো। আর ইনশাআল্লাহ কিয়ামতের দিনে তুমি তোমার পিতামাতা সহ আল্লাহর আরশের নিচে তার ওলিদের সাথে মেহমান হয়ে যেতে পারবে। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রুহু বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। ওমা মালাকাত আইমানুকুম। মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে, রুহু চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কিনা? কথা বলেন। বিষ্ণু বলেছিলেন নামাজ। তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই? সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন, তর্ক পরে। আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন। আমি বলছি না যে তারা ওই 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন। আমি বলছি যে আপনি পড়েন, 2 রাকাত হইলেও পড়েন। আমি বলছি যে আপনি ঈশার নামাজ 15 রাকাত দরকার নেই, আপনি শুধু 4 পড়েন। আমি কি বলছি সুন্নত বাদ দিতে? আমি বলছি যে তুমি পড়ছো না, শোনো, ভয় পেও না। ঈশার নামাজ 15 রাকাত তোমার উপরে ফরজ নয়। আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে। আমি বলছি যে তুমি নামাজই পড়ো না, 4 পড়ো। এই 4 রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও। 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও। 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো আমাকে দোষ দিও না। বুখারী খোলো, সালাত অধ্যায়ে যাও, আযান অধ্যায়ে যাও। আল্লাহর নবী বলেছে তারা ওরা কাফির, ওরা মুশরিক, ওদের আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তোমরা শোনো বাবারা, যে যেখানে যাই যাক, তোমাদেরকে দুটো কথা বলি। প্রথম কথা হলো যে নামাজটা কখনো ছাড়বে না। নামাজকে যদি ধরে রাখতে পারো, ইনশাআল্লাহ নামাজ তোমাদেরকে ধরে রাখবে।
সিনেমা হলে থাকো, গান শুনছিলে, টিভি দেখছিলে, ওয়াক্ত মতো নামাজটা পড়বে, পারলে জামাতে পড়বে। যে অবস্থায় থাকো, যদি জামাত ধরতে পারোনি কোনো কারণে, নামাজ জানো না, শুধু আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়বে। দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজ শিখতে থাকবে, যতদিন শেখা পূর্ণ না হয়। দাঁড়িয়ে আল্লাহু আকবার, রুকুতে যে আল্লাহু আকবার, সেজদায় যে আল্লাহু আকবার, 10 বার 20 বার আল্লাহু আকবার দিয়ে সালাত আদায় করবে। এতেই সালাত আদায় হয়ে যাবে, তুমি পূর্ণ সওয়াব পেয়ে যাবে।